জম্বি অ্যাপোক্যালিপস, জীবন্ত লাশের রহস্যোদ্ঘাটন শব্দটি নিশ্চয়ই আগে শুনে থাকবেন। প্রায় 60-এর দশকে চালু হওয়া এই বিষয়টি আজও অসম্ভব রকমের জনপ্রিয়। বিশ্বাসই হয় না যে একই মূল ঘটনার উপর ভিত্তি করে অসংখ্য মুভি এবং অনেক টিভি শো নির্মিত হয়েছে এবং এর প্রত্যেকটি কম বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। যে কোনো একটা কারণে অধিকাংশ মানুষের কাছেই জম্বি সিরিজের মুভিগুলো ভালো লাগে। ভালো লাগার অন্যতম কারণ এটি এমন এক পৃথিবী দেখায় যা আজকের পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা। সায়েন্স ফিকশন মুভির মতো অতিমাত্রায় কাল্পনিকও নয়, আবার প্রস্তর যুগের মতো ক্ল্যাশ অফ দ্য টাইটান্স এর মতো অতি পুরনো দৃশ্যও নয়, বরং এটি অনেকটা বাস্তব ভিত্তিক একটা প্লট থাকে। অনেকে বলে থাকেন জম্বি বাস্তব হয় কি করে। খেয়াল করে দেখলে বোঝা যায় প্রায় প্রতিটা জম্বি সিরিজেই মুভিতে থাকে একটা বিশ্বাসযোগ্য লজিক। এক ধরনের ভাইরাস ছড়িয়ে পড়ে দেশ জুড়ে, যা কিনা মানুষের মস্তিষ্কে একটা বড় ধরনের পরিবর্তন আনে। বলা হয় যে তারা মরে গিয়েও জীবিত হয়ে ওঠে, কিন্তু কয়েকটি ছবির ঘটনা অনুসারে তাদের মস্তিষ্ক বন্ধ হয়ে পড়ে কিছু সময়ের জন্য, তারপর আবার জেগে ওঠে। এবার তারা আর মানুষ থাকে না, হয়ে ওঠে জীবন্ত লাশ। তারা হয়ে যায় নরখাদক। এই অতি জনপ্রিয় বিষয়ের উপর আলোকপাত করে লেইচেস্টার ইউনিভার্সিটির তাদের শিক্ষার্থীদের যথাযথ ব্যাখ্যা দেখিয়ে একটি প্রশ্নের উত্তর খুঁজে বের করতে বলে। প্রশ্নটি হলো, যদি অবান্তর মুভির মতো একটি জম্বি ভাইরাস পুরো পৃথিবীতে ছড়িয়ে যায়, তাহলে পুরো মানব জাতিকে ধ্বংস করতে এটির কত সময় লাগবে? শিক্ষার্থীরা এই রোগের জন্য একটি গাণিতিক মডেল তৈরি করে, যাতে তারা সম্পূর্ণ ব্যাখ্যা দেয় যে কিভাবে পুরো মানব জাতিতে এই সংক্রামক রোগটি ছড়িয়ে পড়বে। তারা তাদের এই গবেষণা শেষে বলে, এই রোগটি পুরো বিশ্বে মাত্র 100 দিনে ছড়িয়ে পড়তে পারে। এই সময়কালের মধ্যে পুরো মানব জাতি ভাইরাসে আক্রান্ত হবে এবং যারা এটি থেকে বেঁচে থাকেন তারাও 6 মাসের মধ্যে মারা যাবেন। তারা আরো জানায়, যদি এই ভাইরাসটি সত্যিকারে আবিষ্কৃত হয় এবং যদি মানুষ এতে আক্রান্ত হয়ে মৃত নরখাদকে পরিণত হয়, তাহলে তাদের বিরুদ্ধে রুখে না দাঁড়িয়ে বরং তাদেরকে বিভ্রান্ত করে চলতে হবে, না হলে তারা জীবিত ব্যক্তিদেরও ছাড়বে না। এর আগেও এই ভাইরাসের ব্যাপারে বেশ কিছু গবেষণা করা হয়েছিল, তবে যথেষ্ট প্রমাণ না থাকায় সেগুলো বিবেচনায় অযোগ্য ঘোষণা করা হয়। তবে এই প্রথমবার কেউ এই ব্যাপারে যথেষ্ট প্রমাণ হাজির করেছে এবং গাণিতিক দিক দেখিয়ে এটি প্রমাণ করেছে। বিজ্ঞানীরা এখন এই সূত্র ধরেই এই বিষয়ের বিস্তর গবেষণা করতে পারেন।